আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নোর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পেশোয়ার অঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার, নামকিন গোস্ত বা পেশোয়ারি বিফ বা পেশোয়ারি গোস্ত, যে নামেই ডাকেন। রান্নাটা ওদের এই মাংসের সবচেয়ে বড় গুণ হলো বা বিশেষত্ব হলো এটা একেবারে খুব বেশি ফ্লেভারফুল হয় এবং খুব নামমাত্র মশলায় এটা রান্না করা হয় এবং দিন দিন আমাদের বাংলাদেশেও এই মাংসটার খুব বেশি জনপ্রিয়তা শুরু হয়ে গেছে। আমি আজকে 1 কেজি গরুর মাংস দিয়ে এটা রান্না করব। এখানে হাড়, চর্বি সব কিছু সহই মাংসটা আছে। মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে আমি যে হাঁড়িতে রান্না করব, আজকে আমি হাঁড়িতে করব, যে হাঁড়িতে রান্না করব সেখানে নিয়ে নিছি। এইভাবে আলাদা করে কিছু সলিড যদি চর্বিও দেওয়া যায় তা রান্নাটা আসলে খুব ভালো হয়। চেষ্টা করবেন কিছু সলিড মাংস, চর্বি সব কিছু দেওয়ার জন্য। মাংসটা এইভাবে যে হাঁড়িতে রান্না করা সুন্দর করে বিছাই দিয়ে এর ভিতরে আর যে জিনিস মশলাগুলো যাবে একে একে আমি দেখাই দেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ। যেহেতু এটা আর নাড়াচাড়া কিছুই হবে না, মাংসটা সেট করে দিয়ে যে মশলা দেয়া হবে, তাই আমি একবার একটু লবণটা দিয়ে সব জায়গায় একটু মাখাই দিয়ে আবার আমি সেট করে দিলাম। দেওয়ার পরে এতে আমি এখন দিয়ে দেব কিছু আস্ত মশলা। আস্ত বলতে বোঝাচ্ছে যেমন করে এই যে আমি এখন দিয়ে দিলাম 2টা রসুনটা কাটলাম না, এরকম করে দিয়ে দিচ্ছি। 4টা ছোট ছোট পেঁয়াজগুলো যদি বড় হতো তাহলে 2টো দিলেই হতো, আমি এখানে 4টা দিয়ে দিলাম। 4টা পেঁয়াজ, কিন্তু মুখটা রেখে দিচ্ছি যাতে এটা গলে না যায়, খুলে যাবে না, শুধু সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 4টা আলু। অনেকে কিন্তু আলুগুলো খোসা ফেলে না, আমি 2টা খোসা ছিলে দিয়েছি এবং 2টা খোসা সহ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসায় আলুটা সবারই খুব পছন্দ, এই জন্য 4টা আলু এইভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠ কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কিন্তু মুখও কাটিনি, একেবারে শুধু বোটা ফেলে ধুয়ে আমি দিয়ে দিলাম। চাইলে আপনি আরও বেশি দিতে পারেন। এখন দিয়ে দিলাম একটা টমেটো। আমি একটা কথা বলে রাখি, এতে কিন্তু একেবারে যেটা হয় বোম্বাই মরিচটা কিন্তু দেওয়া যাবে না, কারণ তাতে কিন্তু সে অথেন্টিক আসল যে পেশোয়ারি মাংস তার কোনো স্বাদটা থাকে না। এবার আমি দিয়ে দিলাম আর একটু লবণ উপরে, কারণ উপরে আমি যেহেতু টমেটো, আলু, পেঁয়াজ এগুলো দিয়েছি, অন্য লবণগুলো এতে টেনে নেবে, এই জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচ, ছোট 1 টেবিল চামচ না 1 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আদা, এরকম করে কাটা, কুচি না দিয়ে আমি এরকম করে স্লাইস করে গোল গোল করে কিছু আদা আমি চারপাশে বসাই দিয়ে দিচ্ছি। এই মাংসটা এত কম মশলায় কোনো ঝামেলা ছাড়া শুধু এইরকম করে আস্তে আস্তে দিয়ে বসাই দিয়ে দিচ্ছি লেবুর 3টা টুকরা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা কিন্তু একেবারেই অপশনাল, একেবারে অথেন্টিক যে পেশোয়ারি মাংস সেখানে কিন্তু এরকম ঘি দেওয়া নাই, আমি দিলাম একটু যত গুড় তত মিঠা। আমার কাছে মনে হচ্ছে একটু ঘি দিলে এটার ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে, আমার কাছে মনে হয়। আমি দিই এই ঘিটা দিয়ে একটা মরিচ বসায় দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ দিয়ে চুলাটা আমি ধরাই দেব। চুলাটা একটু জাল দিয়ে যখন দেখব পানিতে একটু বুদবুদ ওঠা শুরু হয়ে গেছে, সেই অবস্থায় আমি, যেহেতু আমাদের আসল রান্নাটা হচ্ছে যে এখান দিয়ে রান্না করব, একেবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে সিল করে, যদি হয় আটা দিয়ে মুখ 4-5টা আটকায় দেওয়া যায়, কিন্তু আটা দিয়ে করাটা অনেকটা ঝামেলার, তাই আমার কাছে মনে হয় যদি এরকম করে ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে আটকায় দিয়ে তারপরে এর উপর আমি ঢাকনাটা আবার বসায় দেবো। এই কাজটা সাবধানে করা লাগবে, কারণ হাঁড়িটা কিন্তু অলরেডি গরম হয়ে আছে,
ঠিক এইভাবে খুব ভালোভাবে পেঁচায় ফয়েল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন কোনো পাশ দিয়ে কোনোভাবে বাতাস বের হওয়ার কোনো একটু চাপ দিয়ে ভিতরের দিকে দিয়ে দেব, যাতে বাতাস একেবারে বের হয় না। ঠিক এইভাবে একেবারে লো হিটে রান্না করব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখি রান্নার কি অবস্থা। এবার ঢাকনাটা খুলতেছি, এটাও খুব সাবধানে করা লাগবে যেহেতু এটা গরম। আলহামদুলিল্লাহ, একেবারে যেমন চাচ্ছিলাম তেমন হয়ে গেছে রান্নাটা। উপরে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি এবং কয়েক টুকরা লেবু। এবার আমি পরিবেশন ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। এটা এইভাবে উঠালাম, আমি যেমন চাচ্ছিলাম এর ঝোলটা ঠিক সেরকমই একটা ঝোল, এরকম ঝোলটা থাকবে। আমার কিন্তু এই নামকিন গোস্তের এই ঝোলটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং এর একটা আলাদা ঘ্রাণ আসে। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে। আসছে এই কোরবানি ঈদে রান্নাটা করবেন, করে টেবিলে রাখবেন, সবাই অবাক হয়ে যাবে। যদি রান্নাটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।